মেসি জ্বরে কাঁপছে গোটা কলকাতা। পা রাখলেন লিওনেল মেসি। আজ থেকে 3 দিনের ভারত সফরে এসেছেন মেসি। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি জুড়ে চলবে তার এই ট্যুর। মেসি রাত প্রায় 3:28 পেরিয়ে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন। বেনজির নিরাপত্তা ব্যবস্থা ছিল হোটেলে যাওয়া পর্যন্ত। পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী সকাল থেকেই টানা কর্মসূচি রয়েছে আজ মেসির। মেসি বরণে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়রা। একদিকে যেমন কলকাতায় জুবুথুবু ঠান্ডা, কিন্তু মেসির আগমনে উত্তাপ বাড়ল কলকাতাতে। বিশ্বের বৃহত্তম মেসির মূর্তি তৈরি হবে। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আমরা দেখতে পাচ্ছি উন্মাদনা, মানুষের ভিড়। গতকালই আমরা রাতে দেখেছিলাম যখন মেসি কলকাতায় পা রেখেছিলেন। এখন কি ছবি দেখতে পাচ্ছ? ভক্তদের কতটা সমাগম, কি ছবি দেখাও? একেবারেই যুবভারতী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনের গেট খুলে গেছে। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:25 গেট খোলার পর একে একে মেসি ভক্তরা প্রবেশ করছেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। কারণ আজকে তাদের স্বপ্নের তারকাকে, গ্রেটেস্ট অফ অল টাইম লিও মেসিকে একেবারে সামনে থেকে দেখার সুযোগ আমরা এই মুহূর্তে গেটের যে ছবি দেখতে পাই। একটু কথা বলবো আপনার সাথে। কোথা থেকে এসছেন? উত্তরপাড়া। উত্তরপাড়া। তাহলে কখন রওনা হয়েছেন? আমরা মোটামুটি ভোর 5টা এলেন গাড়িতে, ওই একসাথেই এসেছি। এত উন্মাদনার কারণটা কি? আপনার মুখে চওড়া হাসি বলে দিচ্ছে যে আর কয়েক ঘন্টার মধ্যে আপনি যা দেখতে চলেছেন সেটা আপনার জীবনেও ডেফিনেটলি একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। নিশ্চয়ই। আমার ফুটবল দেখা শুরু হচ্ছে মোটামুটি 2010 ওয়ার্ল্ড কাপ, এবং তখন বাবার দৌলতে আর কি ওই ব্রাজিলেরই ফ্যান হই। তারপর ওই একজন ছেলেকে আর কি লোকেট করেছিলাম, তারপর আস্তে আস্তে যত বড় হই রিসার্চ, এবং আমাদের কাছে তো ভগবান। নিঃসন্দেহে আপনার কাছে একই প্রশ্ন। আমি দেখছিলাম যে আপনি মেসির যে গেটটা রয়েছে এটা সেলফি তুলছিলেন। এই উন্মাদনার কারণটা কি? কেন মেসি হি ইজ জাস্ট গড। তো ভগবান দর্শন করতে চলে এসেছি। ভোর 5টায় রওনা দিয়েছি। তো উই জাস্ট ওয়ান্ট টু সি হিম অ্যান্ড উইশ হিম অল দ্য ভেরি বেস্ট। প্রত্যেকেই বলছেন ভগবান দর্শন করতে তারা রওনা হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কত মানুষ। আমি ক্যামেরা বন্ধু জয়ন্তকে বলবো যদি ক্যামেরাটাকে একটু আপলিফট করা যায়, যে কত সংখ্যক মানুষ সকাল 7:30তেই এন্ট্রি নিচ্ছেন। এদের মধ্যে কেউ দূর দূরান্তের জেলা থেকে এসছেন, কেউ এসেছেন শহর কলকাতা থেকে, এবং তারা শুধুমাত্র আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করার যে তাগিদ, এই তাগিদ থেকে এই মুহূর্তে ভিড় জমিয়েছেন এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে শৃঙ্খলিতভাবে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে দিয়ে একটার পর একটা মেসি ভক্ত তারা এই মুহূর্তে প্রবেশ করছেন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। কারণ আর কয়েক ঘন্টার মধ্যে, বলা ভালো ঘড়ির কাঁটায় যদি এখন 7:30 বাজে, তাহলে সকাল 10:30টার মধ্যেই তারা তাদের স্বপ্নের নায়ক, গ্রেটেস্ট অফ অল টাইম লিও মেসি, তাকে দেখতে পাবেন একেবারে চাক্ষুষ, একেবারে সামনাসামনি। যে সুযোগ কলকাতার কাছে আবার এসেছে পাক্কা 12 বছর পর, তাই আর এক ফোঁটা দেরি করতে কেউ রাজি নয়। এবং সেই ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু জয়ন্তর মাধ্যমে একেবারে সরাসরি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। একেবারেই অয়ন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মেসি জ্বরে কাঁপছে গোটা কলকাতাবাসী। বিমানবন্দরে যখন তিনি নেমেছিলেন তখন থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছিল। অয়ন, আরো একটি বিষয়, যে শুধুমাত্র মেসি আসছেন না, তার সঙ্গে থাকছেন তার বন্ধু এবং সহকর্মীও বলা যায়, তারা দুজনও থাকছেন। কি জানতে পারছো, কি ছবি? অবশ্যই আদ্রিয়াও ডি প্রাল এবং লুইস সুয়ারেজ তারাও কিন্তু মেসির সঙ্গে এসেছেন শহর কলকাতায়। এবং আর্জেন্টিনা এবং উরুগুয়ের এই দুই মহাতারকা, তাদের প্রতিও কলকাতার ফুটবল পাগলদের আকর্ষণ কিছুমাত্র কম নয়। তবে নিঃসন্দেহে কথা বলা যেতে পারে যে তারকা খচিত এই সমাবেশ, তাতে নিঃসন্দেহে সবার নয়নের মনে যিনি, তার বিশাল বিশাল কাটআউট, তার নামের জয়ধ্বনি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আমরা আরও কিছু ফ্যানেদের সঙ্গে কথা বলবো। আমরা একটু কথা বলবো তোমার সাথে। মেসি উন্মাদনা কোথা থেকে এসছো আগে বলো? টলিগঞ্জ। টলিগঞ্জ থেকে। কটায় বেরিয়েছো বাড়িতে? বাড়ি থেকে 5টায় বেরিয়েছি। মনের মধ্যে কি চলছে? আর কয়েক ঘন্টা আলাদাই একটা উন্মাদনা চলছে। আলাদাই একটা উন্মাদনা, প্রত্যেকের একই কথা। এবং আমার স্থির বিশ্বাস, আমি এখানে যতজনকে প্রশ্ন করব তারা প্রত্যেকেই বলবে যে তারা বিমোহিত এবং তারা একটা
ব্রহ্ম মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মহেন্দ্রক্ষণ ঠিক সকাল 10:30 থেকে 11:15 যখন তাদের স্বপ্নের তারকা মেসি একেবারে ক্যামেরার ফ্রেম ছেড়ে সরাসরি তাদের চোখের সামনে ধরা দেবেন। এবং সেই কারণেই এই উন্মাদনা, এই মানুষের ভিড় এই মুহূর্তে একেবারে গেট থেকে সোজা পৌঁছে যাচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনের বিভিন্ন র্যাম্পে। পুলিশের তরফ থেকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যার যে র্যাম্পে যে সিট নাম্বারের টিকিট তিনি যেন কখনোই সেই নাম্বারটার অন্যথা না করেন। একেবারে। অর্থাৎ যে যখনই ঢুকুন না কেন তাকে অ্যাকর্ডিংলি সিট নাম্বার বসতে হবে এই স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে। সৌমি, অয়ন, আরো একটি বিষয় জানতে চাইবো তোমার কাছে যে মেসি কলকাতায় এসেছে, স্বাভাবিকভাবেই রাস্তাঘাট জমজমাট, যান কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে? দেখো, আমি একটু জয়ন্তকে বলবো ক্যামেরাটা নিয়ে বাইরে আসতে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, এর আশপাশের যে রাস্তা অর্থাৎ এদিকে আমরা যদি যাই তাহলে বেলেঘাটা বিল্ডিং মোড়, আমরা যদি এদিকে চলে যাই তাহলে ফ্লাইওভারের পরে হচ্ছে লেক টাউন। এই গোটা রাস্তাটা এবং তার পাশে আমরা যে হোটেল দেখতে পাচ্ছি এই 5 তারা হোটেলেই রয়েছেন লিওনেল মেসি। এবং ঠিক সেই কারণে এই গোটা চত্বরটার যে নিরাপত্তা, আগে নিরাপত্তার ছবিটা দেখাবো এবং তারপর তোমার যে মূল প্রশ্ন অর্থাৎ ট্রাফিক ব্যবস্থা তারও অবশ্যই আমরা তথ্য দেব। আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের ভেতর এবং বাইরে গোটাটাই র্যাফ দিয়ে মুড়ে ফেলা হয়েছে, কারণ মেসি এমন একজন তারকা, আন্তর্জাতিক মানের সেই হাই ভোল্টেজ ভিভিআইপি, যার সিকিউরিটির প্রোটোকল আজকে প্রত্যেককে মানতে হবে। তা তিনি এই অঞ্চলে যত বড় ভিআইপি হন না কেন, 1 এবং 2 এখানকার ট্রাফিক ব্যবস্থা, মেসি যে পথ দিয়ে বিমানবন্দর থেকে এসে পৌঁছেছেন ওই 5 তারা হোটেলে, যতক্ষণ মেসির কনভয় পাস করেছে ততক্ষণ সেই রাস্তা সম্পূর্ণ যান চলাচল বন্ধ রেখেছিল পুলিশ। এবং এরপরেও যখন এই হোটেল থেকে বেরিয়ে ভিভিআইপি গেট দিয়ে মেসি প্রবেশ করবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তখনও কিন্তু আশপাশের সমস্ত এলাকার সমস্ত রকমের জেনারেল ট্রাফিক সেগুলো বন্ধ করে দেওয়া হবে। মেসি স্টেডিয়ামের ভেতর ঢুকে গেলে এই ট্রাফিকগুলি ওপেন করা হবে। তারপর আবার ঠিক বেলা 2:05 এই স্টেডিয়াম থেকে মেসির বেরোনোর কথা। মেসি বেরিয়ে এখান থেকে সোজা চলে যাবেন দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে ব্যক্তিগত ফ্লাইটে তার আজকে হায়দ্রাবাদ চলে যাওয়ার কথা, যে ফ্লাইটে টেক আপ করার কথা ঠিক বেলা 2:20। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তিনি এয়ারপোর্টে রিচ না করছেন ততক্ষণ পর্যন্ত এয়ারপোর্ট অর্থাৎ এখান থেকে প্রথমে বাইপাস এবং তারপর ভিআইপি রোড, তার আশপাশের সমস্ত ট্রাফিক মেসির কনভয় পাস করিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে, এমনটাই ট্রাফিক পুলিশ সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।